এসএসডি লার্নিং হবে। তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আজকে আমরা একটা জিনিস শিখবো। কি শিখবো? না, আজকে আমরা কিছুই শিখবো না। আজকে আমরা এই যে টপিকটা আছে হ্যালো এলকেন এবং হ্যালো এরিন, ক্লাস 12 আমাদের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আজকে আমরা এমসিকিউ করবো। ঠিক আছে? আমরা ছায়া বই থেকে এমসিকিউ করছিলাম, আমরা ছায়া বই থেকেই করবো। পেজ নাম্বার তো আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে আমাদের 305। ঠিক আছে? 305 পেজ। যাদের কাছে বই আছে তার বইটা খুলে রাখো, আর যাদের কাছে বই নেই তার স্ক্রিনে দেখে দেখে করো। চলো শুরু করি আমাদের আজকের টপিক। কি আছে? হ্যালো এলকেন এবং হ্যালো এরিন। প্রথম আমাদের 1 নম্বর কোশ্চেন কি আছে? আমাদের 1 নম্বর কোশ্চেন আছে, কোশ্চেন যেটা কনভেনশনাল টাইপের নিচের কোন বিক্রিয়াটি অ্যালকিল হ্যালাইড গঠন করে না? একবার দাঁড়াও। নিচে কোন বিক্রিয়াটি অ্যালকিল হ্যালাইড গঠন করে না? ঠিক আছে, আমাদের 1 নাম্বার কি আছে? 1 নাম্বার আছে CH3 C double AG প্লাস Br2। CH3 C double AG প্লাস Br2 কার উপস্থিতিতে? CCl4। CCl4 এর উপস্থিতিতে AgCO CH3 C double AG এর সাথে Br2 বিক্রিয়া। ঠিক আছে? 2 নম্বর কি আছে? আগে আমরা সব লিখে সব বিক্রিয়াগুলো করবো। 2 নম্বর C2H5 OH প্লাস NaCl 3 ZnCl2। আর ডি কি আছে? CH3 CH2 CH3 কার উপস্থিতিতে? সূর্যালোক উপস্থিতিতে। ঠিক আছে? এই চারটা আমাদের দেওয়া আছে। এখানে আমাদের বলেছে বের করতে হবে আমাদের কি, যে কোন বিক্রিয়াটি অ্যালকিল হ্যালাইড গঠন করে না। এখানে কি হবে? প্রথমে 1 নম্বর বিক্রিয়া কি হবে? CH3 C double, এখানে যে C double আছে দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে। এখানে এই C double আছে, ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড হয়, বেরিয়ে গেল। এবার এই বিআরটা আমি লিখতে পারি বিআর বন্ধন বিআর, এই একটা বিআর যাবে এজির সাথে, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? এজি বিআর। আর এই একটা বিআর আছে, এটা যুক্ত হবে সিএইচটির সাথে, এইটা জায়গায় চলে যাবে বিআর, কি উৎপন্ন হবে? CH3 বিআর। এইটা হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড, মানে অ্যালকিল ব্রোমাইড। তাহলে আমাদের এখানে অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা আমাদের সঠিক। 2 নম্বর বিক্রিয়া কি আছে? C2H5OH প্লাস NaCl। এখানে আমাদের C2H5 আর Cl যাবে এখানে OH এর জায়গায়, তাহলে Cl প্লাস NaOH। এটা তৈরি হবে না। কেন হবে না আমি লাস্টে বলছি। ঠিক আছে? আগে পুরোগুলো বাকিগুলো করে নেবে। এখানে আছে 3 নম্বরে CH3 CH2OH প্লাস NaCl। এই সেলটা যাবে এখানে, আর এই এইচটা আর এই OH এইগুলো মিলে তৈরি হবে জল, ওয়াটার। এই একটা এইচ আর এখানে OH হলে যুক্ত হয়ে তৈরি হলো জল, আর তার সাথে কি আছে? CH3 CH2, আর Clটা এখানে চলে যাবে Cl। এটা হচ্ছে আমাদের অ্যালকিল ক্লোরাইড, মানে এখানে অ্যালকিল হ্যালাইড আমার তৈরি হচ্ছে। 4 নম্বর বিক্রিয়া, সর্বশেষ বিক্রিয়া কি আছে? CH3 CH2 CH3 Cl2 দেওয়া আছে। ঠিক আছে? এটা সূর্যালোক অবশ্যই যেতে হবে। সূর্যালোক অবশ্যই বিক্রিয়া হলে কি কম হয়? এবং CH3 CH2 CH2 আর একটা Cl যুক্ত হবে, আর এদিকে আমাদের একটা এইচ আর Cl বেরিয়ে, এখানে একটা Cl বেরোবে, এখান থেকে একটা এইচ বেরোবে, তৈরি হবে HCl। এখানে আমাদের এটা অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে। এই 2 নম্বর বিক্রিয়াটা কেন হচ্ছে না? 2 নম্বর বিক্রিয়াটা এই যে NaCl আছে, এই NaCl একা C2H5OH OH থেকে মুক্ত করতে পারে না, NaCl একা পারে না। ঠিক আছে? সেই কারণে এই বিক্রিয়াটা আমাদের হচ্ছে না। এখানে যেমন ক্যাটালিস্ট দেওয়া আছে CCl4, এখানে আছে ZnCl2, এখানে দেওয়া আছে সূর্যালোক, কিন্তু এখানে কোনো রকম ক্যাটালিস্ট দেওয়া নাই, তাই NaCl একা OH কে মুক্ত করতে পারবে না, তাই বিক্রিয়াটা হবে না। আমাদের এখানে অপশন হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 1 নম্বর অ্যান্সার অপশন বি আসছে। ঠিক আছে? 2 নম্বর আমাদের কি আছে? এটা হলো আমাদের 1 নম্বর।
2 নম্বর কি আছে CH3 হোল 3 Br, এক দেওয়া আছে আমাদের CH2 তার হোল 3 Br। 2 কি দেওয়া আছে CH2 ডবল বন্ড CH Br CH3। আর 3 নম্বর কি আছে CH3 CH2। ঠিক আছে, আমাদের 1 2 3 তিনটে আমাদের এখানে দেওয়া আছে জিনিস। এখানে আমাদের কি বলতে হবে যে SN1 সক্রিয়তার সঠিক করণ কোনটা। SN1 আমি একটা তোমাদেরকে অর্ডার বলে দিচ্ছি। অর্ডার হচ্ছে SN1 এর ক্ষেত্রে অর্ডার, ঠিক আছে। কি হয়, প্রথমে আমাদের হয় হচ্ছে বেঞ্জাইলিক 1 আর তার সাথে আমাদের এলাইলিক যেটা হয় ALLY এলাইলিক, দুটো প্রায় সমান সমান হয়, ঠিক আছে। বেঞ্জাইলিক আর এলাইলিক এটা অর্ডারটা প্রায় সমান সমান হয়। তারপরে হয় আমাদের 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সর্বশেষ হয় CH3। এটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার অর্ডার। এবার আমরা এখানে চেক করব। এখানে 1 নম্বর যদি আমি লিখি CH3 CH2, তিনটে আমার CH2 আছে, তিনটে CH2 লিখলাম, আর Br। এই Br যে কার্বন সাথে যুক্ত হচ্ছে সেই কার্বনে কটা কার্বন সাথে যুক্ত ডাইরেক্ট, Brটা আমি এখানে লিখি। এই যে Brটা যে কার্বন সাথে যুক্ত সেই কার্বনটা ডাইরেক্টলি একটা কার্বন সাথে যুক্ত, ঠিক আছে। সেই কারণে আমাদের এটা আসলো 1 ডিগ্রি আসলো। 2 নম্বর যদি আমি লিখি CH2 CH Br CH3। এখানে দেখে কি মনে হচ্ছে Brটা যে কার্বনের সাথে যুক্ত, মানে Brটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা ডাইরেক্টলি একটা কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত। সেই কারণে এটা আমাদের 2 ডিগ্রি হবে না, 2 ডিগ্রি কিন্তু হবে না। কেন হবে না? এলাইলিকের কনসেপ্ট আমরা দেখি যে হ্যালাইড বা কোনো হ্যালোজেন গ্রুপ যদি কার্বন ডবল বন্ধন থাকে, ডবল বন্ধন থাকে, আর কোনো হ্যালোজেন গ্রুপ যদি তার পাশে কোনো কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে যুক্ত, কোনো কার্বনের সাথে যদি কোনো হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, তাহলে এটা আমাদের হচ্ছে এলাইলিকের গঠন। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা বাদ দিয়ে তার পাশে কার্বনটা ডবল বন্ধে যুক্ত থাকবে, ঠিক আছে। মানে একটা হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা বাদ দিয়ে তার পাশে কার্বনটা ডবল বন্ধনে যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের এলাইলিকের গঠন। এবার সেই হিসাবে দেখতে গেলে দেখো এখানে হ্যালোজেন গ্রুপ যে কার্বন সাথে যুক্ত সেই কার্বনটা বাদ দিয়ে তার পাশে কার্বনটা ডবল বন্ধে যুক্ত, তাই আমাদের এটা হচ্ছে এলাইলিক। এই গঠনটা আমাদের এলাইলিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের 3 নম্বর যদি আমি করি, 3 নম্বরটা এখানে করছি। দেখো এই যে হ্যালোজেনটা যে কার্বন সাথে যুক্ত সেই কার্বনটা ডাইরেক্টলি কটা কার্বন সাথে যুক্ত আছে, একটা দুটো, তাহলে এটা আমাদের আছে 2 ডিগ্রি হয়ে যাচ্ছে এটা আমাদের। এবার আমাদের অর্ডার বলেছে সঠিক অর্ডার গুনতে হবে, তাহলে সব থেকে বেশি হচ্ছে আমাদের এলাইলিক, তারপর হচ্ছে আমাদের 2 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 1 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 2, তারপর আসছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের 1। 2 3 কিসে আছে? অপশন এ। 2 একটা অ্যান্সার আমাদের অপশন এ আসছে, ঠিক আছে। বুঝে গেল আশা করি অর্ডারটা। প্রথম হচ্ছে বেঞ্জাইলিক, তারপর হচ্ছে আমাদের এলাইলিক, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর CH3, ঠিক আছে। তারপর 3 কি আছে, নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে? SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে কোন যৌগটি? আমরা জানি SN2 বিক্রিয়া কি করা হয়। SN2 বিক্রিয়া হচ্ছে যে আমাদের কার্বোক্যাটায়ন যেটা থাকে বা নিউক্লিওফিলিক যেটা থাকে, নিউক্লিওফাইলটা আমাদের সামনে দিকে অ্যাটাক না করে যেদিকে আমাদের লিভিং গ্রুপ থাকে, লিভিং গ্রুপ বলতে Cl, ব্রোমিন, Br, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। যেদিকে লিভিং গ্রুপ থাকে তার উল্টো দিক থেকে মানে পেছন দিক থেকে এসে আমাদের অ্যাটাক করে, মানে ব্যাক সাইড অ্যাটাক করে। আমাদের SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল আমাদের ব্যাক সাইড অ্যাটাক করে, ঠিক আছে। আমাদের কোশ্চেনে দেওয়া আছে 4টা জিনিস দেওয়া আছে, এখানে আমাদের বলেছে কোনটা নিষ্ক্রিয় থাকে SN2 বিক্রিয়ায়। অপশন এ যেটা দেওয়া আছে, অপশন এ দেখো
CH3Br আছে, CH3Br, এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব, তাই আমাদের এইটা আমাদের নিষ্ক্রিয় থাকে না, সক্রিয় থাকে, ঠিক আছে। অপশন বি আছে CH3CH2Br, এখানেও ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হলো। অপশন সি এর যেটি দেওয়া আছে এরকম দেওয়া আছে অপশন সি, ঠিক আছে। এখানে তুমি একটু খেয়াল করো, দেখো এখানে এই কার্বনটায় ব্যাক সাইড অ্যাটাক সম্ভব নয়, কারণ এখানে চারটে বন্ধন, চারটে কার্বন সাথে পুরোপুরি যুক্ত আছে, সেখানে এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হচ্ছে না, তাই আমাদের এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। অপশন ডিটা আমাদের দেখে ঠিক আছে। অপশন ডি আছে CH3, তারপর একটা এরকম সার্কেল আছে, মানে এরকম আছে এটা, তাই তো CH3, এখানে আমাদের কি আছে Br আছে, Br, এখানে এই কার্বনটায় একটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব, তাই আমাদের এটা সক্রিয় থাকছে। তাহলে এসএন টু বিক্রিয়ায় আমাদের নিষ্ক্রিয় থাকছে কোনটা? অপশন সি আমাদের এসএন টু বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকছে, বাকি সবগুলো কিন্তু ব্যাক সাইড অ্যাটাক সম্ভব, তাই সবগুলো সক্রিয় থাকছে, ঠিক আছে। তারপর আমাদের চারটা আছে, এখানে আমাদের অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চার কোশ্চেন কি আছে? চার কোশ্চেন একটা গঠন দেওয়া আছে, গঠনটা কেমন আছে? এখানে আমাদের আইডি যুক্ত করা আছে, আর এখানে আমাদের CH2Cl যুক্ত আছে, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে যে NaCN আর DMF এর মধ্যে বিক্রিয়া করা হলো, NaCN আর এদিকে আছে DMF, ঠিক আছে। এটা হলো, তো এখানে একটা পি যৌগ উৎপন্ন হচ্ছে, আমাদেরকে বলতে হবে এই পি যৌগটা আসলে কি, ঠিক আছে, সেটা আমাদেরকে বলতে হবে। এবার এখানে SN2 বিক্রিয়া করবে, SN2 বিক্রিয়া করছে, SN2 বিক্রিয়া হচ্ছে। এবার এখানে তুমি লক্ষ্য করো এই কার্বনটা, এই যে লিভিং গ্রুপ যেটা আছে, লিভিং গ্রুপ হচ্ছে ক্লোরিন যে কার্বন সাথে যুক্ত আছে, সেই কার্বনটা এখানে দুটো হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে, তাই এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব। ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হওয়ার কারণে এইটা আমাদের SN2 বিক্রিয়া ঘটে, মানে SN2 দেখাবে, ঠিক আছে। কিন্তু এখানে তুমি খেয়াল করো, এই যে আয়োডিন যুক্ত আছে যে কার্বনের সাথে, এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা অলরেডি 1 2 3 4টা বন্ধন করে রেখেছে, তাই এখানে কোনো হাইড্রোজেন থাকছে না, এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব নয়, তাই এখানে আমাদের এই যে এলাইলিক আয়োডাইড যেটা আছে, এটা আমাদের ব্যাক সাইড অ্যাটাক SN2 দেখাবে না, ঠিক আছে। এর যে আয়োডাইড, এটা মানে এখানে আমাদের CH2Cl CH2Cl যেটা আছে, এটা আমাদের SN2 দেখাবে, কিন্তু এরাইল আয়োডাইড যেটা আছে, আয়োডাইড যেটা আছে, এটা আমাদের SN2 দেখাবে না। এবারে কি হবে, এটা যদি SN2 দেখাবে, বিক্রিয়াটা এবার কি হবে, এই যে CH2Cl আছে, এটা NaCN এর CN দ্বারা, এই জিনিসটা CN দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে তৈরি হবে CH2CN, ঠিক আছে। এখানে তৈরি হলো CH2CN, আর এখানে আমাদের কোনো রকম বিক্রিয়া ঘটবে না, কারণ এটা আমাদের SN2 দেখাচ্ছে না। এবার আমাদের পুরো গঠনটা তাহলে কিরকম হবে, এরকম ছিল আয়োডাইড, এখানে আয়োডিন যেমন ছিল তেমন থাকবে, এখানে আমাদের যে CH2Cl ছিল সেটা আমাদের CH2CN হবে। CH2CN আমাদের কোন অপশন আছে? অপশন বি এটা আছে, তাহলে আমাদের অপশন বি কারেক্ট। বুঝতে পারলো কি হলো? এখানে এটা ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হওয়ার কারণে আমাদের SN2 বিক্রিয়া দেখাচ্ছে, আর এখানে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব না হওয়ার কারণে SN2 দেখাবে না, ঠিক আছে। যেহেতু এটি SN2 দেখাচ্ছে, তার বিক্রিয়া শুধু এখানে ঘটবে, NaCN-CNটা করে এখানে CH2Cl ক্লোরিনটা NaCN-CN প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে তৈরি করবে CH2CN, আর এখানে আমাদের আয়োডিন যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে। তারপর আমাদের 5 নম্বর কোশ্চেন কি আছে, পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থটি কি, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। বুঝাচ্ছি যেটা এখানে যেটা বলি আমি, যেটা বলছি আমাদেরকে শোনো, পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HCl এর বিক্রিয়া, তাই না। পার অক্সাইড এফেক্ট যেটা আছে সেটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম? পার অক্সাইড এফেক্ট শুধুমাত্র HBr এর জন্যই প্রযোজ্য,
কিন্তু আমাদের কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে HCl, ঠিক আছে, HCl কোশ্চেন আছে, কিন্তু আমাদের পারক্সাইড এফেক্ট শুধুমাত্র HBr এর জন্য প্রযোজ্য। HBr থাকলে পারক্সাইড এফেক্ট দেখাবে, নয়তো দেখাবে না, ঠিক আছে। তাহলে আমাদের প্রোপেনের গঠনটাকে আমরা প্রোপেন, এই বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা। কত হলো? 4টা বন্ধন, এখানে 1টা 2টো 3 4টা CH2। এটা হচ্ছে আমাদের প্রোপেনের গঠন। এবার যেহেতু আমাদের HCl কোশ্চেন দেওয়া আছে, পারক্সাইড এফেক্ট HCl এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই এখানে পারক্সাইড এফেক্ট কোনো কাজ হবে না, শুধুমাত্র নর্মালি ইলেকট্রোফিলিক এডিশন যেটা সেটা হবে। নর্মালি ইলেকট্রোফিলিক এডিশন, এখানে যদি আমরা HCl লিখলাম, নর্মাল সাধারণ ইলেকট্রোফিলিক এডিশন যেটা হয় সেটা হবে, এখানে H+Cl- ভাঙবে। এবং মার্কোনিকম নিয়ম অনুযায়ী কি হয়, ক্লোরিনটা যার সাথে যুক্ত হয়, যার সাথে কার্বন সংখ্যা, যার সাথে হাইড্রোজেন সংখ্যা কম আছে, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের এই বন্ধনটা ভাঙবে। এই বন্ধনটা ভাঙলে আমাদের এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কার দিকে যাবে, ইলেকট্রনটা যাবে যার দিকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, তার দিকে আমাদের ইলেকট্রন যাবে। দুটো ইলেকট্রন চলে যাবে, চলে গেলে এখানে আমাদের প্লাস চার্জ আসছে, এখানে আমাদের মাইনাস চার্জ আসছে, ঠিক আছে। এই কার্বনটা আমাদের মাইনাস চার্জ আসলো, এই কার্বনটা প্লাস চার্জ আসলো। কেন আসলো? এদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকার কারণে ইলেকট্রনটা এগিয়ে টেনে নেবে নিচের দিকে, তাই দুটো হাইড্রোজেন এদিকে চলে যাবে, হলো। এবার এই যে প্লাসটা আছে, প্লাসটা কাকে আকর্ষণ করবে, মাইনাসকে, আর এই মাইনাসটা কাকে আকর্ষণ করবে, প্লাসকে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থটি উৎপন্ন হবে সেটাও বলতে বলেছে, তাই আমাদের কোলনটা এখন আমরা ছাড়লাম, ঠিক আছে। অন্তর্বর্তী পদার্থ কি হবে, লিখলাম CH3 লিখলাম, এখানে CH লিখলাম, উপরে প্লাস চিহ্ন, এখানে মাইনাস সাথে প্লাস যুক্ত হয়ে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, উৎপন্ন হবে CH3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী পদার্থ। অপশন কত আছে, অপশন সি আছে, অপশন সি আছে, তাই আমাদের অপশন সি এক্ষেত্রে কারেক্ট, ঠিক আছে। তো পাঁচটা বুঝে গেলো। এরপর আমি যদি বলি যে ধরো এখানে কি হলো, HCl যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এবার তোমার ডাউট হতে পারে যে তাহলে কোশ্চেনে যদি HBr থাকতো তাহলে কি হতো, হতেই পারে ডাউট। আমি তাহলে লিখি HBr, পারক্সাইড, ঠিক আছে। তা প্রথমে আমি লিখলাম ধরো R, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে, আর যেগুলো আছে এগুলো ইথাইল মিথাইল বা কার্বন যে আরো এগুলো আছে সেগুলো হতে পারে, ঠিক আছে। এবং এইটা আমাদের ভাঙবে হচ্ছে, এখানে কি হয়, HBr পারক্সাইডে উপস্থিত HBr সাথে বিক্রিয়া করলে কি হয়, আমাদের ফ্রি রেডিক্যালের মেকানিজম হয়, ঠিক আছে। ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হলে এখানে কি হবে, 2 এখানে রেডিক্যাল তৈরি হলো, একটা রেডিক্যাল, এইটা কি করবে এবার, আরও যেটা হলো এইটা আমাদের বিক্রিয়া করবে হচ্ছে HBr এর সাথে। HBr কোথায় আছে আমাদের, HBr এর সাথে বিক্রিয়া করে কি করবে, এই যে Hটা আছে, Hটাকে নিজের কাছে নিয়ে নেবে, ঠিক আছে। Hটাকে তুলে নেবে, আমার বের করে নেবে, Hটাকে তৈরি করবে ROH, আর আমাদের Br একা বলে থাকছে, তাই Br রেডিক্যাল তৈরি হলো। এবার এই Brটা কি করবে, এই প্রোপেনের সাথে গিয়ে বিক্রিয়া করবে, কি হবে, CH3 CH ডবল বন্ড CH2 হলো, এখানে Br বিক্রিয়া করবে প্রোপেনের সাথে, কি উৎপন্ন করবে, কার কাছে যাবে, এটা এখানে যুক্ত হবে, একটা বন্ধন ভাঙবে, বন্ধনটা ভেঙে এখানে যুক্ত হবে, তাহলে আমাদের এখানে উৎপন্ন হবে, এক মিনিট, এখানে আমাদের উৎপন্ন হবে এটা CH3, এখানে আমাদের CH আছে, CH আমার যেমন থাকবে, বন্ধনটা ভেঙে গেল, বন্ধনটা ভেঙে এখানে আমাদের CH2 Br যুক্ত হলো, ঠিক আছে। আর এখানে বন্ধনটা ভাঙার কারণে আমাদের এখানে রেডিক্যাল তৈরি হবে একটা, ঠিক আছে। এই বন্ধনটা ভাঙবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন ও নিয়ে নেবে, নিয়ে একটা রেডিক্যাল তৈরি করবে, আর এই যে ইলেকট্রনটা আছে এটা চলে যাবে একটা রেডিক্যাল, এরকম থাকবে একটা রেডিক্যাল, এই রেডিক্যালের সাথে এই রেডিক্যাল এরকম যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের H2Br গঠন করবে, ঠিক আছে, হলো। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। যদি HBr এর সাথে বিক্রিয়া হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। এবার এখানে বিক্রিয়া থেমে যায় না, পুরো জিনিস উৎপন্ন হবে, ইন্টারমিডিয়েট হলো এটা CH2Br হলো, এইটা আমার বিক্রিয়া করবে আমাদের HBr এর সাথে, ঠিক আছে। আবার HBr এর সাথে বিক্রিয়া করবে,
বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3, CH যেটা আছে, এই CH যেটা আছে, এই যে রেডিকেল আছে, এখানে একটা এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে, বলবে CH2। আবার এখানে আমাদের একটা CH2 আছে আর Br আছে, আর এই Brটা একা পড়ে থাকছে, তাই এখানে Br রেডিকেল। আমাদের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা CH3 CH2 CH2 Br প্লাস Br রেডিকেল, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। আর এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, যদি HBr এর সাথে পারঅক্সাইডে বিক্রিয়া হয়, ঠিক আছে, মানে পারঅক্সাইডের উপস্থিতিতে HBr এর সাথে প্রোপেনে বিক্রিয়া হয়। কিন্তু আমাদের কোশ্চেনে HCl এর বিক্রিয়া দেওয়া আছে, তাই এখানে আমাদের পারঅক্সাইড এফেক্ট কাজে লাগছে না, তাই আমাদের এক্ষেত্রে অপশন সি অ্যান্সার। তারপরে 5 বলে আমাদের আসছে 6। ঠিক আছে। 4টা আমাদের গঠন দেওয়া আছে, এবং আমাদের এখানে বলেছি যে ফুটন্ড টলোরিনের মধ্যে অতিরিক্ত HCl গ্যাস চালনা করলে উৎপন্ন হয়, কোনটা উৎপন্ন হয় সেটা আমাদের বলতে বলছে, ঠিক আছে। এখানে 4টে জিনিস আছে, ফুটন্ড টলোরিনের সাথে HCl এর বিক্রিয়া, মানে Cl2 গ্যাস চালনা, ঠিক আছে। কি হবে Cl2 গ্যাস চালনা, টলোরিন যেটা থাকে, টলোরিন কোনটা হয় CH2, এখানে আমাদের CH3 থাকে, এটা হচ্ছে আমাদের টলোরিন, ঠিক আছে। মানে একটা হাইড্রোজেন মুক্ত হয়ে আমাদের এখানে CH2 একটা গ্রুপ যুক্ত থাকবে। এবার এখানে যখন আমরা অতিরিক্ত Cl2 সাথে বিক্রিয়া করবো, এই হাইড্রোজেনগুলো Cl2 দ্বারা প্রতিস্থাপিত হয়ে তৈরি করবে আমাদের CCl3। CCl3 কোন অপশন আছে? অপশন ডি কারেক্ট। বুঝা গেল 6টা। 6 পর আমাদের আছে 7 তো বলেছে Cl, আগামী এখানে জিনিসটা এখানে আমাদের বি কি সেটা আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এরকম আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এবং আমাদের এখানে বিটা, এই বিটা আসলে আমাদের কি হবে সে জিজ্ঞেস করেছে। এখানে মনে রাখবে Mg ওই হ্যালোজেনটার সাথে গ্রিগনার রিয়েজেন্ট যেটা হয় সেটা ওই হ্যালোজেনটার সাথে গ্রিগনার রিয়েজেন্ট গঠন করে, যে হ্যালোজেনটা বেশি রিঅ্যাক্টিভ। কি বললাম? ম্যাগনেসিয়াম সেই হ্যালোজেনের সাথে গ্রিগনার রিয়েজেন্ট গঠন করে যে হ্যালোজেনটা বেশি রিঅ্যাক্টিভ। এখানে Cl আর Br দুটোর মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ? Br বেশি রিঅ্যাক্টিভ। সবথেকে বেশি রিঅ্যাক্টিভকে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপর হচ্ছে আমাদের ফ্লোরিন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের Br বেশি রিঅ্যাক্টিভ, তাই Mg এখানে Br এর সাথে গ্রিগনার রিয়েজেন্ট গঠন করবে, Cl2 আমাদের এদিকে যেমন আছে সেমন থাকবে। এখানে আমাদের হবে Mg Br তৈরি হলো। তার মানে আমাদের অপশন এটা কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের Mg, মানে এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ। এবার এইটা কি হবে, কার মধ্যে যাচ্ছে? D2O এর মধ্যে যাচ্ছে। এখানে D2O কি করবে, এই যে MgBr যেটা উৎপন্ন হলো না, এই MgBr থেকে তার জায়গা থেকে সরিয়ে এই ডিটা নিচে যায়, এসে জায়গাটা দখল করবে। D2O যেটা আছে, এই যে ডিটা আছে, এই ডিটা কি করবে, MgBr কে তার জায়গা থেকে সরিয়ে নিচে সে জায়গাটা দখল করবে, দিয়ে গঠন করবে কি, এখানে ডি চলে আসবে, MgBrটা আমাদের বেরিয়ে যাবে। এইটা আমাদের কোন অপশন আছে সেটা সঠিক অপশন, কত নম্বর অপশন আছে এটা? অপশন সি আমাদের সঠিক। বুঝতে পারলে? মানে ম্যাগনেসিয়াম সেই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে গ্রিগনার রিয়েজেন্ট গঠন করবে, যে হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি। এখানে সবথেকে বেশি হচ্ছে Br, Br এর সাথে MgBr বিক্রিয়া করে MgBr তৈরি করলো। তারপরে আমাদের সেটাকে আমাদের D2O এর মধ্যে চালনা করতে হবে। D2O এর মধ্যে চালনা করার সময় এই ডি যেটা আছে, ডি কি করবে, MgBr কে তার জায়গা থেকে সরিয়ে নিজে সে জায়গা দখল করবে, দখল করার পরে উৎপন্ন করবে এই প্রোডাক্টটা আমাদের অ্যান্সার দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 8 কি আছে, নিচে কোন মিথাইল হ্যালাইডটি CH বন্ধন শক্তি সবচেয়ে কম? CH বন্ধন শক্তি হবে কখন হয়? যখন বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি বড় হয়। বন্ধন দৈর্ঘ্য বড় হলে বন্ধন শক্তি কম হয়, এটা আমরা জানি। তাহলে এখানে বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি দেখতে হবে।
দেখো অপশন এটি আছে আমাদের, অপশন এটি আমাদের আছে CH3 আয়োডিন। ঠিক আছে, আয়োডিন আমরা জানি একা অনেক বড় হয়, তাই এখানে অ্যান্সার আমাদের এটা হবে অপশন এ। নয় ঠিক আছে, নয় কি আছে, কোন কোন মিথাইল হ্যালাইডি ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি? ডাইপোল মোমেন্ট ওপর থেকে নিচে, ডাইপোল মোমেন্ট কমতে থাকে, ওপর থেকে নিচে নামলে ডাইপোল মোমেন্ট আমাদের কম থাকে, তাই আমাদের এখানে সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট কার হবে? কম থাকে। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? ফ্লুয়েনে সব থেকে বেশি হয় না। কেন হয় না? আমাদের সঠিক অর্ডার যেটা হয়, এটা আমাদের ভুল অর্ডার, সঠিক অর্ডার যেটা হয় হচ্ছে সিএল, তারপর আমাদের ফ্লুয়েন, তারপরে বিয়ার, তারপরে আয়োডিন। কেন ফ্লুয়েনে বেশি হয় না? ফ্লুয়েনে বন্ধন সব থেকে বেশি পোলার, মানে খুব বেশি পোলার হওয়া সত্ত্বেও তার যে বন্ধন দৈর্ঘ্য আছে, বন্ধন দৈর্ঘ্য খুব কম। ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য খুব কম, সেই কারণে এর ডাইপোল মোমেন্ট কোলোনিন অপেক্ষা কম হয়, মানে সামান্য কম হয়, তাই কোলোনিনে সব থেকে বেশি হয়। এটা আমাদের যে অপশন আছে সেটি কারেক্ট। অপশন বি তে দেওয়া আছে CH3 CL3, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দশেরটা কে আছে, দশেরটা দেওয়া আছে যে নিচে কোন বিবৃতিটি সঠিক নয়? এক নম্বর দেওয়া আছে অপশন এ, প্যারা ডাইক্লোরোবেনজিনের গলনাঙ্ক অর্থ ও মেটা ডাইক্লোরোবেনজিনের অর্থ মেটা আইসোমার থেকে অনেক বেশি হয়। অবশ্যই বেশি হয়। প্যারা পজিশন কোনটা? এটা হচ্ছে আমাদের প্যারা পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারা, এটা হচ্ছে আমাদের মেটা, মেটা হলো, আর এটা হচ্ছে আমাদের অর্থ। এটা হচ্ছে আমাদের অর্থ পজিশন। ঠিক আছে, এটা প্যারা পজিশন, মেটা পজিশন আর অর্থ পজিশন। সবসময় মনে রাখবি প্যারা পজিশনে কি আছে, প্যারা পজিশনে গলনাঙ্ক অর্থ মেটা পজিশনে গলনাঙ্ক অপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমাদের সঠিক হচ্ছে। তারপর হচ্ছে বিয়েতে যাবো আমরা। বিয়েতে কি আছে? বিয়েতে আছে যে আলোকে উপস্থিতিতে কোলোয়েনে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিভিন্ন প্রকার হাইড্রোজেনের সক্রিয়তাকরণ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। অবশ্যই 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এটাও সঠিক। অপশন বি আমাদের সঠিক হয়ে যাচ্ছে। অপশন সি, 1 বিউটানলের সঙ্গে NaBr এর বিক্রিয়ায় 1 ব্রোমোবিউটেন উৎপন্ন হয়। 1 বিউটানল, মিথ, ইথ, প্রোপ, বিউট হলো CH3 CH2 CH2 1 2 CH2 OH। ঠিক আছে, 1 বিউটানল কি বলছে? 1 বিউটানল, ঠিক আছে, বিউট 1, হ্যাঁ 1 বিউটানের সঙ্গে কার বিক্রিয়া বলেছে? NaBr। কি হতে পারে এখানে? এখানে OH-টা NaBr দ্বারা প্রতিস্থাপিত হয়ে এইটা তৈরি হবে, এখানে বিআর আসবে, আর NaOH আমাদের আলাদা হবে। সেটা মনে হচ্ছে তো, যে এইটা আমাদের বেড়ে যাবে, এটার সাথে এটা যুক্ত হবে, NaOH হলো, আর তার সাথে যেটা আছে CH3 CH2 CH2 CHBr, এটা তৈরি হয়। কিন্তু NaBr একা OH কে প্রতিস্থাপিত করতে পারে না। NaBr কি একা পারে না এখানে এই বিউটানলে OH কে প্রতিস্থাপিত করতে। ঠিক আছে, যদি H2SO এবং কিছু থাকতো তাহলে পারতো। তাই এখানে ওই একা আছে, যেহেতু কোনো ক্যাটালিস্ট নেই, তাই একা পারবে না, তাই এখানে আমাদের এটা গঠন হবে না। তাহলে আমাদের এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের ওইটাই বলেছিল কোন বিবৃতি সঠিক নয়, কিন্তু এখানে বলেছে এটির সাথে এটা বিক্রিয়া করলে এটা তোমার ব্রোমোবিউটেন তৈরি হয়, কিন্তু আমাদের এটা হচ্ছে না, একা পাচ্ছে না, তাই হচ্ছে না। তাই অপশন সি আমাদের কারেক্ট। তো আমরা অপশন ডি দেখবো। অপশন ডি কি আছে? AgNO3 পরীক্ষার সাহায্যে CH3CH2 Cl ও C6H5 Cl এর মধ্যে পার্থক্য করা যায়। হ্যাঁ, অপশন ডি কারেক্ট, করা যায়। তারপর আমাদের যাবো কোয়েশ্চেন নম্বর 10-তে। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে বুঝে বুঝে করছি। ঠিক আছে,
এবার তোমাদের মনে হতে পারে যে একটা কোশ্চেন করতে 5 মিনিট লেগেছে, কারণ পরীক্ষায় করবো কি করে, ঠিক আছে, কিভাবে করবো। আমি এখানে খুব বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছি বলে আমার একটা কোশ্চেন করতে 5 মিনিট লেগে যাচ্ছে। এই কোশ্চেনগুলো যদি আমি নিজে একা করি তাহলে আমার 5 মিনিট 1 মিনিট লাগবে না, ঠিক আছে। তো সেখানে আমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি তা আমার দেরি হচ্ছে, এবং তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদেরও অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। আমার 9 অব্দি হলো, 9 কেন আমার 10 অব্দি হলো, এবার আমার যাবে 11। 10 অব্দি আমার তখন হয়েছে। 11 কি আছে, নিচে নিচে বিক্রিয়কগুলির মধ্যে কোনটি অ্যালাইলিক কম্বিনেশন সংঘটিত করে, অ্যালাইলিক কম্বিনেশন কোনটি সংঘটিত করে সেটা আমাদের বলতে হবে। এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশন আমাদের কী কী আছে, প্রথম অপশন দেওয়া আছে HBr আর H2O2, HBr H2O2, ডবল অক্সিজেন আছে। তো এখানে পার অক্সাইড এফেক্ট দেখাবে। পার অক্সাইড এফেক্ট দেখালে কি হবে, বিআরটা পার অক্সাইড কি, প্রথমে আমি তোমাকে বলি যে অ্যালাইলিক কম্বিনেশন যেটা বলেছি, অ্যালাইলিক কার্বন আসলে কোনটা হয়, এটা আমরা করছি পরে, আমরা আগে শিখে নিই অ্যালাইলিক কার্বন কি। কার্বন, ডবল বন্ড কার্বন, ঠিক আছে। এক যে কার্বনটা আছে, এই কার্বনের ডবল বন্ড আছে, এই যে পাশে কার্বন তার সঙ্গে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালাইলিক কার্বন। কোনটা কার্বন আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালাইলিক কার্বন। কার্বন ডবল বন্ড কার্বন, ঠিক আছে, তার পাশে কোন কার্বন আছে যদি হ্যালোজেন যুক্ত থাকে, মানে উল্টো দিক থেকে বলে কি হয়, হ্যালোজেন যে কার্বন আছে যুক্ত আছে সেই কার্বনটা বাদ দিয়ে পরবর্তী কার্বন বা তার পাশে কার্বনটা যদি ডবল বন্ডে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যালাইলিক গঠন। আর যে কার্বনটা ডবল বন্ডে যুক্ত আছে সেটা হচ্ছে আমাদের অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, এবং অ্যালাইলিক কম্বিনেশন আমাদের বার করতে বলেছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। এবার আমাদের বলা আছে HBr এর সাথে H2O2। এখানে বললাম যে এটা পার অক্সাইড এফেক্ট দেখাবে। পার অক্সাইড এফেক্ট দেখানোর ফলে কি হবে, ডবল বন্ডের উপরে অ্যান্টি মার্কোনিকভ রুল, ঠিক আছে, অ্যান্টি মার্কোনিকভ রুল ডবল বন্ডের উপরে এডিশন করবে। এডিশন করার পর কী হবে, এরকম যদি আমি করি, এবার এখানে যদি আমি HBr এ বিক্রিয়া করে কী হবে, এই বিআরটা এখানে এখানে দু জায়গাতে যুক্ত হবে, দু জায়গাতে একটা বিআর আছে তো, হ্যাঁ, এই বিআরটা এখানে পুরো ডবল বন্ডের কার্বনের সাথে যুক্ত হবে, দিয়ে হাইড্রোজেন দেখা চলে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হবে, অ্যালাইলিক কম্বিনেশন গঠন কেমন হবে, যে কার্বনে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু সিঙ্গেল বন্ডে যুক্ত হবে, কিন্তু এখানে যে কার্বনটা হ্যালোজেন যুক্ত আছে সেই মানে ব্রোমিন কোন কার্বনের সাথে যুক্ত হলো, যে কার্বনটা ডবল বন্ডে যুক্ত ছিল সেই কার্বনের সাথে ব্রোমিন যুক্ত হচ্ছে, তাই এটা আমাদের অ্যালাইলিক কম্বিনেশন গঠন হচ্ছে না। 2 নম্বর কি আছে, 2 নম্বর দিয়ে আছে আমাদের HOBr, HOBr, এইটাও সেম কেস হবে। এখানে এলকেনের সাথে যখন বিক্রিয়া করে ব্রোমো হাইড্রিন তৈরি করবে, ঠিক আছে, ব্রোমো হাইড্রিন মানে সেই একই ব্যাপার। এরপরে সব যুক্ত হবে ডবল বন্ডের, মানে কী হবে বলতে এইটা কী হবে, এই HBr যখন বিক্রিয়া করবে এলকেনের সাথে তখন ব্রোমো হাইড্রেন গঠন করবে। ব্রোমো হাইড্রেন কি, মানে একটা কার্বনের সাথে OH আর বিআর একটা কার্বনের সাথে যুক্ত হবে, OH আর বিআর যেটা আছে একটা কার্বনের সাথে যুক্ত হবে, তার ফলে এটা আমাদের অ্যালাইলিক কম্বিনেশন দেখাচ্ছে না। 3 নম্বর দেখবো আমরা, 3 নম্বর দেওয়া আছে আমাদের NBS, ঠিক আছে। 3 নম্বর দেখা হবে, আমরা 4 নম্বর দেখে নিই। 4 নম্বর কি আছে, Br2CH2, Br2CH2 ডবল বন্ডের উপর সরাসরি যুক্ত হয়, Br2CH2, এইটাও ডবল বন্ডের উপর সরাসরি যুক্ত হবে, যেমন আমরা আগেটা করলাম এইভাবেই আমরা যুক্ত হবে, কিন্তু এখানে যেহেতু দুটো বিআর আছে তাই এখানে আমাদের CH2, এখানে CH3 হবে, এটা CH2 বিআর আর এখানে CH2 বিআর, এরকম গঠন হবে। এটা আমাদের হচ্ছে না। NBS দেখবো, NBS যে বিআরটা আছে না, সেই বিআরটা কি করে, ফ্রি রেডিকেল তৈরি করে। ফ্রি রেডিকেলের মাধ্যমে কি হয়, এই যে ডবল বন্ডের যে কার্বনটা আছে এই ডবল বন্ডের কার্বন সাথে যুক্ত না হয়ে পরবর্তীতে পাশে যে কার্বনটা আছে যার সাথে যুক্ত হয়, কেমনভাবে হয় দেখো,
ঠিক আছে, এইভাবে যে আমরা আঁকলাম, এখানে সিএইচ যাচ্ছে, এখানে সিএইচ আসছে, এখানে আমাদের সিএইচ টু আসছে। ঠিক আছে, এই যে বিআর, এখানে যে বিআরটা আসবে, এইটা কি করবে, ডবল বন্ডে কার্বন সাথে যুক্ত না হয় এইগুলো দেখো সব ডবল বন্ডে কার্বন সাথে যুক্ত হলো ডাইরেক্ট। এইটা হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি করবে, যার ফলে কি হবে, অ্যালাইলিক অ্যালাইলিক কার্বন যে হাইড্রোজেনটা আছে, অ্যালাইলিক যে হাইড্রোজেন আছে, এটা যে অ্যালাইলিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে নিজে সেই জায়গায় দখল করবে। ঠিক আছে, বুঝে গেল? মানে ডবল বন্ডে কার্বন সাথে ডাইরেক্ট যুক্ত না হয়ে সে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফ্রি রেডিক্যাল তৈরি করার মাধ্যমে কি করবে, অ্যালাইলিক কার্বন যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে নিজে সে জায়গাটা দখল করবে। দখল করে এখানে অ্যালাইলিক ব্রোমিনেশন নিয়ে গঠন তৈরি করবে। তাই আমাদের অপশন সি কারেক্ট। তারপর আমাদের আসছে আলোকে উপস্থিতিতে নিচের কোন যৌগটির সঙ্গে Cl2 বিক্রিয়ায় একটি মাত্র মনোক্লোরো অ্যালকেন তৈরি হয়, উৎপন্ন হয়। মনোক্লোরো অ্যালকেন জিনিসটা কি সেটাকে বলি আমি। মনো মানে হচ্ছে একটা, মানে একটা হাইড্রোজেন, মনোক্লোরো প্রোডাক্ট মানে হচ্ছে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ওই ক্লোরিন যেহেতু বলেছে সেখানে একটা হাইড্রোজেন জায়গায় একটা ক্লোরিন বসবে। ঠিক আছে, একটা হাইড্রোজেন এর জায়গায় একটা ক্লোরিন বসবে, একটা হাইড্রোজেন জায়গায় একটা ক্লোরিন বসবে, সেটা হচ্ছে আমাদের মনোক্লোরো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, মনোক্লোরো প্রোডাক্ট। এবার আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। এবারে আরেকটি জিনিস যেটা বলি এগুলো করার আগে, যদি কোনো যৌগে প্রত্যেকটা হাইড্রোজেন একই রকম হয়, যদি কোনো যৌগে একটি যৌগ আছে সেই যৌগে প্রত্যেকটা হাইড্রোজেন যদি একই রকম হয়, একই মানে কি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন যদি হয়, মানে যদি প্রাইমারি হয় সবকটা হাইড্রোজেন কোয়ান্টিটি হাইড্রোজেন এরকম হাইড্রোজেন। ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেন যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে সেখানে তুমি যে হাইড্রোজেন থেকে প্রতিস্থাপিত করো না কেন তুমি একই রকম প্রোডাক্ট পাবে। মানে কিরকম, এখানে যে অপশন এটি যেটা দেওয়া আছে আমাদের সেটাই আমি আঁকি, এরকম করে যদি গঠনটা আঁকি আমি, এখানে আমি দেখো বেঞ্জিন আঁকি, বেঞ্জিন বেঞ্জিন তুমি দেখো এই প্রত্যেকটা কার্বন কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে। ঠিক আছে, আর যে খেয়াল করে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু একই রকম হাইড্রোজেন, কারণ রেজোনেন্সের কারণে এই যে একটি পাই বন্ধনটা আছে এটা চারিদিকে ঘুরবে, যার ফলে আমাদের হাইব্রিড ডায়াগ্রাম যেটা হয় সেটা এরকম টাইপের হয়। ঠিক আছে, এই যে হাইড্রোজেন আছে প্রত্যেকটা হাইড্রোজেন দেখো একই রকম, একই হাইড্রোজেন, এইটা হাইড্রোজেনটা বের করো বা এটা করো বা এটা যে কোনো একটা বাই করলে তোমার যে প্রোডাক্ট উৎপন্ন হবে ওটাতে একটা রকম একই রকম প্রোডাক্ট উৎপন্ন হবে। কি আমি যদি এটা বের করি তাহলে কি হবে, 6টা কার্বন 6টা হাইড্রোজেন ছিল কিন্তু একটা বের করে দিয়েছি C6H5 হলো। ঠিক আছে, ধরো আমি এইটা রাখলাম, এইটাকে বের করলাম, তাহলে কি হবে C6H5 এখানে হবে। তুমি যেটিকে বের করো তোমার প্রোডাক্ট কিন্তু একটাই উৎপন্ন হবে। ঠিক আছে, সেই কারণে বললাম যে যদি কোনো যৌগে একই রকম মানে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন থাকে তাহলে যে হাইড্রোজেন থেকে বের করা হবে না কেন একই রকম প্রোডাক্ট উৎপন্ন হয়, কিন্তু যদি ভিন্ন রকম হাইড্রোজেন থাকে তাহলে ভিন্ন রকম প্রোডাক্ট হবে। এরকম দেখাচ্ছে অপশন এটি যেটা বলা আছে আমাদের এরকম গঠন দেওয়া আছে। এখানে দেখো এখানে 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 6 জায়গায় যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে বেঞ্জের মধ্যে একই রকম হাইড্রোজেন যুক্ত আছে, তো এখানে যে হাইড্রোজেনটা বের করো তুমি একই রকম প্রোডাক্ট পাবে, মানে মনোক্লোরো অ্যালকেন এখানে উৎপন্ন হচ্ছে। কিন্তু কিন্তু বাকিগুলো যদি বলে আমি অপশন বি এটি আছে, অপশন বি এটি আছে CH3 CH2 CH3, অপশন বি এটি দেওয়া আছে। এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো এই হাইড্রোজেন কিন্তু 2 ডিগ্রি হাইড্রোজেন, কারণ কি যে কার্বন সাথে যুক্ত আছে সেই কার্বনটা ডাইরেক্টলি দুটো কার্বন সাথে যুক্ত আছে, তাই এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন, আর 2 ডিগ্রি কার্বন সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে ঠিক আমরা 2 ডিগ্রি হাইড্রোজেন বলি। তাহলে এই যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি হাইড্রোজেন, কিন্তু এই হাইড্রোজেনগুলো কি যে কার্বন সাথে যুক্ত আছে সেই কার্বন ডাইরেক্টলি একটা কার্বন সাথে যুক্ত আছে, সেই কারণে এই হাইড্রোজেনগুলো হবে আমাদের 1 ডিগ্রি, এটা আমাদের 1 ডিগ্রি, 1 ডিগ্রি হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে কোরকম হাইড্রোজেন পাওয়া গেল, 2 রকম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, একটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এখানে আমাদের কোরকম প্রোডাক্ট উৎপন্ন হবে, 2 রকম প্রোডাক্ট, 2 রকম প্রোডাক্ট উৎপন্ন হওয়ার কারণে এটা মনোক্লোরো অ্যালকেন উৎপন্ন করতে পারবে না। মনো মানে কি একটা, বি হলো না। অপশন সি খেয়াল করো, অপশন সি এটি একই দেওয়া আছে CH3 CH2 CH2 CH3, মানে কি এখানে একটা CH2 ডবল বাড়ি দেওয়া আছে, বাড়ি দিলেও কি একরকম জিনিস হবে, সেখানে এটা হবে না। অপশন ডি কি আছে, অপশন ডি একই দেওয়া আছে CH2
CH3 উপরে আছে CH3 1 ডিগ্রি হাইড্রোজেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন, ঠিক আছে। দু রকম হাইড্রোজেন দু রকম প্রোডাক্ট উৎপন্ন হবে, তাই এটা মনে করে লিখে গঠন করতে পারবেন। তাহলে অপশন এ আমাদের কারেক্ট। 12 হলো। আর দেখি কটা পাওয়া যায় আমাদের আজকে। এই পেজটা আমি করে দিই, ঠিক আছে। 13 আর একটা বাকি আছে, সেটা আমরা করে নিই। আর একটা বাকি আছে সেটা এখানে হয়ে যাবে। কি আছে, নিচে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় সেটা বলেছে আমাদের। 1 নম্বর দেওয়া আছে হেক্সা ফ্লোরো ইথেনের স্ফুটনাঙ্ক প্রায় সমাণবিক ভর বিশিষ্ট ডেকেনের থেকে উল্লেখযোগ্যভাবে কম, ঠিক আছে। এটা আমরা দেখছি। আগে বাক্য অপশন করে দেখি। SN1 বিক্রিয়ায় একটি 1 সংখ্যাটি নির্দেশ করে যে বিক্রিয়ার হার নির্ণায়ক তথা ধীর গতিসম্পন্ন ধাপে একটি কণা অনুবায়ন অংশ নেই, সঠিক। কারণ SN1টা আমাদের সেটাই নির্দেশ করে যে ধীর গতিসম্পন্ন ধাপে কণাটি যেটা গঠন হয় সেটা নির্দেশ করছে। অপশন সি কি আছে, SN2 বিক্রিয়ায় লিভিং গ্রুপের দিক থেকে নিউক্লিওফিলিক আক্রমণ ঘটে, একদম ভুল। কীরকম ভুল, SN2 বিক্রিয়ায় আমরা জানি যে অ্যাটাকটা হয় সেটা কি হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক মানে কি, যে দিয়ে লিভিং গ্রুপ থেকে উল্টো দিক থেকে পেছন দিক থেকে অ্যাটাক হয় সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড অ্যাটাক। কিন্তু আমাদের এখানে বলা আছে যে যেদিকে লিভিং গ্রুপ থাকে সেই দিক থেকে আক্রমণ হয়, তাই আমাদের অপশন এখানে সেটা আমাদের ভুল হচ্ছে। আর এখানে আমাদের ভুলটা বার করতে বলেছে, তাহলে আমাদের অপশন সি কারেক্ট। বাকি অপশনগুলো আমাদের দেখতে হলো না। বাকি অপশনগুলো আশা করি আরও সত্য হবে। যেমন হেলো হেলথেনকে গুরুত্বপূর্ণ সংশ্লেষিক পদার্থরূপে গণ্য করা হয়, সঠিক। তাহলে আজকে আমি বেশি বললাম না, তো অত অবধি থাক। যেহেতু অনেক ডিটেলসে বুঝি বললাম, তাই একটা কোশ্চেন করতে আমার খুব বেশি দেরি হয়ে গেল, আর ভিডিওটাও খুব বেশি বড় হয়ে গেল। মাত্র 13টা কোশ্চেন হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা বাকি কোশ্চেনগুলো করবো, ঠিক আছে। তাহলে বুঝে গেলে বলবে, আর বুঝতে না পারলে কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।